হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পিচা কলার মুইঠার কারি। পিচা কলার মুইঠার কারি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। পিচা কলার মুইঠার কারি বানাতে গেলে লাগবে বিচাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আলুকে চৌকো আকারে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেসন 150 গ্রাম নিয়েছি, সরষে তেল নিয়েছি, আর মুসুর ডালকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। রিফাইন অয়েল নিয়েছি, কালো জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, হলুদ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, লবণ নিয়েছি, টমেটো নিয়েছি, টমেটোকে আমি মিহি করে কেটে নিয়েছি। একদম প্রথমে বিচা কলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পর আমি দেখাচ্ছি। বিচাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, এবার বেসনের মধ্যে ঢেলে দিলাম। এবার মুসুর ডালটাকে জল থেকে তুলে নেব। মুসুর ডালটাকে আমি পেস্ট করব, পেস্ট করার পর দেখাচ্ছি। মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। এইবার একটু হলুদের গুঁড়ো দেব, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, লবণ 1 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। বেসন, বিচা কলা আর মুসুর ডাল একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এতে আর জল লাগবে না। ডাল আর বিচাগুলার যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি গোল গোল করে ছাড়া শুরু করব। কড়াইয়ের মধ্যে যে রিফাইন অয়েলটা দিয়েছিলাম সেই রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমি মুইঠাগুলো গোল গোল করে ছাড়বো। আপনারা নরম বিচাগুলো দিয়ে মুইঠাটা বানাবেন, এতে খুব ভালো হয়। আর একটা ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো, এক পিঠ প্রসেসে ভাজবো। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটা ব্যাচ হয়ে
গেছে, আর একটা পেঁয়াজ দিলাম। একই প্রসেসে ভাজবো। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা কাটিয়ে নেব। পুরোই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে তেলটা দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন ফোড়ন দিলাম। তেজপাতা দিলাম। কাঁচা লঙ্কা জিরা দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে ভাজবো। ভালো মতো ভাজা হয়ে গেছে, এইবার সেদ্ধ করে আলুটা দিয়ে দিলাম। হলুদ 1 চামচের মতো দিলাম। লবণ 1 চামচের মতো দিলাম, আর 1/2 চামচের মতো লবণ দিলাম। দিয়ে ভালো মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে কষবো। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ভেজে দেবো। এবার আমি জলটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি মুইটাগুলো দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়েছি, এইবার আমি মুইটাগুলো দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট ফোটাবো, তারপরে আমি নামিয়ে দেবো। 2 মিনিট বাদে গ্যাসটা আমি অফ করে দিলাম। বেশি ফোটাবো না, তাহলে মুইটাগুলো নরম হয়ে যাবে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, বিচা কলার মুইঠার কারি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।